এবারের ঈদে এক সপ্তাহ ছুটি নিয়ে আমরা বরিশাল গিয়েছিলাম বেড়াতে। সেখানে গিয়ে অনেক অনেক মজা করেছি এবং সব ধরনের দেশীয় খাবার মোটামুটি ট্রাই করা শেষ। সেদিন আমরা গিয়েছিলাম আমার ননদের বাসায় ও নতুন বাসায় প্রথমবারের মতো আমরা সবাই গিয়েছি। সেখানে গিয়ে অনেক ধরনের খাওয়া খেয়েছি এবং আমার ফুপু শাশুড়িদের বাসায় গিয়েছি এবং অনেক আনন্দ মজা করেছি। মানে পুরো একদিনের ট্রিপ আমাদের পুরাই ফুলফিল হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই দিনটা ঈদের তৃতীয় দিন। সেদিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। সেখানে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। মানে আমি যখন খুলনাতে গিয়েছিলাম তখন ফার্স্ট টাইম আমি এভাবে ভ্যানে চড়েছি। এরপর অনেক বছর হয়ে গেছে ভ্যানে আর চড়া হয়নি। তো সেদিন আমরা অটো পাই নাই, তাই আমরা ভ্যানে করে আমরা সবাই মিলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলাম দুপুরবেলা রেডি হয়ে। তো বেশ এনজয় করছিলাম এবং পদ্মকে নিয়ে অনেক বেশি ভালোই লাগছিল। আর তানবিরদের সত্যি বলতে ওদের গ্রামটা অনেক বেশি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং আমার কাছে বেশ ভালো লাগে। প্রত্যেক বছর রোজার ঈদের পরে তানবিরদের ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের একটা মিলন মেলা হয়। তো আমার কখনো ওইভাবে সরাসরি অ্যাটেন্ড করা হয়নি। তো এই বছর প্রথম আমি ওদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছি। প্রত্যেক বছর এই অনুষ্ঠানে সারা দিন ব্যাপী হয় অনেক ক্রীড়া প্রতিযোগিতা এবং রাতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক শিল্পী আসে, সবাই অনেক সুন্দর ডেকোরেশন করে, অনেক মানুষজন হয়। তো আমরাও খুব এনজয় করছিলাম, পপকর্ন খাচ্ছি, চিপস খাচ্ছিলাম, কোক টোক, এবং সবাই মিলে অনেকদিন পর এইভাবে এনজয় করেছে। এবং সেই সাথে লটারির একটা ব্যবস্থা ছিল, যেটাতে টিকিট কেটেছি কিন্তু কোনো গিফট পাই নাই। তবে সুমন ভাই একটা লাইট গিফট পেয়েছে। যখনই টিকিটের অ্যানাউন্সমেন্ট করা হতো লটারির, তো তখনই আমরা অনেক এক্সাইট নিয়ে বসে থাকতাম, কিন্তু কোনো গিফটই পেলাম না। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা আমার ননদের বাড়িতে যাচ্ছি। একদিনের ছুটিতেই যাচ্ছি, মানে একদিন থাকবো ওদের বাসায়। এর পরের দিন আমরা ঢাকাতে চলে আসবো। প্ল্যান ছিল ওদের বাসায় গিয়ে 2 দিন বেড়াবো, কিন্তু ওইভাবে হয়নি। এত দাওয়াত ছিল, এত প্রোগ্রামের আয়োজন ছিল, সবগুলাতে আমরা অ্যাটেন্ডও করতে পারিনি ঠিক মতো। আসলে এত কম ছুটি নিয়ে গেলে হয় না ওইভাবে। তো আমরা সবাই মিলে একটা অটো নিয়েছি, আর অটোতে করে সাফওয়ানদের বাড়িতে যাচ্ছি। আর বরিশালে দেখেছি বেশিরভাগ জায়গায় অটো চলে, আর আপনার ভ্যান কম, সিএনজি তো নাই। আর এটা বেকুটিয়া ব্রিজ। এই ব্রিজটা অনেক বেশি সুন্দর, আর দিনের বেলায় বেশি সুন্দর লাগে। সেদিন ঈদের দিন আমরা এই ব্রিজে এসেছিলাম এবং এত মানুষ ছিল উপরে নিচে, পুরো গিচগিচ করতেছে। তো আমরা ওইভাবে আর ব্রিজের উপরে উঠি নাই। এরপর আমরা চলে আসছি সাফওয়ানদের বাসায়। যেহেতু আপু আমাদের সাথে ছিল তাই বাসায় তালা মারা ছিল। এরপর আপু গিয়ে তালাটা খুলে, সৈকত ভাইয়া বাজারে ছিল। ভাইয়া আমাদের জন্য অনেক বাজার করে নিয়ে আসে, দেশীয় জিনিসপত্র এবং সিঙ্গারা, তারপরে এই পুরিটা নিয়ে আসে। আর এটা এত বেশি মজা ছিল, আসলেই এটা অনেক বেশি মজা ছিল। এবং আমাদের ভাগে কম পড়ে গিয়েছে, আমরা মানুষজন বেশি ছিলাম কিন্তু সিঙ্গারাটা কম হয়ে গেছে আমাদের জন্য। এক একজন মানে আরেকটু বেশি করে আমরা খেতে পারতাম। এরপর ভাইয়া আবার দেশি কলা নিয়ে এসেছে। কলাগুলো অনেক বেশি সুন্দর ছিল দেখতে, কিন্তু আমি না তখন এত খাবার ছিল আশপাশে, আমি কলাটার খেতে পাইনি, ভুলে গেছিলাম। তো সেদিন আপু আবার অনেক রান্নার আয়োজন করেছিল। এখানে দুন্দুল রান্না করতেছিল নদীর চিংড়ি মাছ দিয়ে, আর মিষ্টি কুমড়া আম্মুর জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছিল। ওল মাছ ছিল, সুরমা মাছ ছিল, তারপর আরও অনেক কিছু ছিল, আমি ভুলেও গেছি এত খাবারের নাম। দিনের বেলা আমরা মাছ সবজি এগুলা খেয়েছিলাম, আর রাতের বেলা আমরা মাংস খেয়েছিলাম। তো আসলে একদিনে না এত খাওয়া যায় না, যেহেতু আমরা একদিনে ছুটিতে আসছি, তাই 5 দিনের খাওয়া একদিনেই আমাদের খাইয়ে শেষ করে দিচ্ছিল। তো প্রত্যেকটা খাবারই মানে দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে জানি না কেমন হয়েছে, অত আহামরি ভালো হয়নি, তবে ভালো হয়েছে। সবাই মিলে একসাথে খেতে পেরে খুব ভালো লাগতেছিল। আর সেই সাথে আপুদের বাড়িতে সব দেশীয় জিনিস এবং আপনার ঘরের মোটা চালের ভাত, তো সব কিছু মিলে সবাই অনেক এনজয় করেছিলাম। এরপর সন্ধ্যার দিকে আমরা আমার মানে ফুপু শাশুড়ির মেয়ের বাড়িতে যাচ্ছিলাম, আপুদের বাসা থেকেই কাছে। তো সাফওয়ান আবার সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমরা সবাই মিলে অটোতে করে যাচ্ছিলাম। আমি এর আগে কখনোই ওদের বাড়িতে আসিনি, এই প্রথমবারই ওদের বাড়িতে যাওয়া। ওদের 2 বউরই মোটামুটি বিয়ে হয়েছে, 3-4 বছর করে হয়ে গেছে, কিন্তু আমরা এখনও নতুন বউ। আমরা এখনোই অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয়নি। আসলে আমরা ঢাকাতে থাকার সুবাদে আমাদের গ্রামে সবার অনেক কম যাওয়া হয়, সেজন্য গ্রামের সবার কাছে আমরা নতুন বউ এবং অনেকের বাড়িতেই যাওয়া হয়নি। তো ফুপু আবার আমাদের অনেক জোরাজোরি করছিল ওদের বাসায় যাইতে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা ফুপুদের বাড়িতে যাইনি। জাস্ট ফুপুর মেয়ে মানে বড় আপুর বাসায় আমরা ছিলাম। তো আসার পর সবাই অনেক আড্ডা দিচ্ছিল এবং নীলপদ্ম সচরাচর অচেনা মানুষের কোলে যায় না, তবে ভাইয়াকে দেখে ওরা অনেক পছন্দ হয়েছে এবং ও ভাইয়ার কোলে যায়। এরপর আসার পর ওরা আমাদেরকে ট্যাং দেয়। ট্যাংটা না আমার অনেক মজা লাগছে,
আমি একবার ভাবছিলাম জিজ্ঞেস করবো এটার নাম কি, পরে জিজ্ঞেস করা হয়নি। এরপর অনেক নাস্তা দিল, চা দিল, কোক দিয়েছে, সেমাই, তারপর বিস্কিট, চানাচুর সব কিছু নিয়েছে। তো যে সেমাই যেহেতু আমি খাই না সেজন্য আমি আর সেমাই নেইনি, জাস্ট সবাই যেটা খাচ্ছিল ওইটার ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। কোক এবং চা একসাথে দেয়, তারপরে আমি কোকটাই প্রেফার করে, যেহেতু অনেক গরম ছিল গ্রামে, তো ঠান্ডা ঠান্ডা কোক খেতে বেশ ভালো লাগছিল। আর নীলপদ্ম এখানে এসে খুব এনজয় করছিল, ওদের বাড়িটা নতুন করে বানাইছে এবং ওদের ঘরটা টিনের হওয়ার কারণে অনেক ঠান্ডা ছিল, কেমন যেন অন্যরকম একটা শান্তি লাগতেছিল। তো নীলপদ্ম খুব এনজয় করছিল এবং আমরাও অনেক বেশি এনজয় করতেছিলাম। তো নীলপদ্মকে নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম এবং ও মাশাআল্লাহ আমার মেয়ের দিকে তাকানো কী পরিমাণে হ্যাপি ছিল। এরপর আমরা বাসায় আসি, আসার পর এখন ফালুদা রান্নার প্রিপারেশন চলতেছে। তো এখানে গরুর দুধ 2 লিটার আমরা সুন্দর করে গরম করে জাল করে নিচ্ছিলাম। আর অন্য পাশে জেলির প্রিপারেশন নিচ্ছি। এটা রাঁধুনির রেডি যে ফালুদা, এটার ফ্লেভারটা ভ্যানিলা ফ্লেভারটা। রোজায় ভাবি আমাদের বাসায় আমের ফ্লেভারটা বানাইছিল, ম্যাঙ্গো ফ্লেভার, এটা অনেক বেশি মজা হয়েছে। পরে আমরা এখন এটা ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি। তারপরে এটা প্রিপারেশন চলতেছে। তো এখানে আমার 2 ধরনের জেলি প্রিপারেশন করা শেষ, এখন ওগুলো ঠান্ডা করে ফ্রিজে জমাট বাঁধানোর জন্য দিয়ে দিয়েছি। এরপর আমি দুধটা ঘন হয়ে আসার পরে দেন এটার মধ্যে রাঁধুনির যে রেডি ফালুদা মিক্সটা আছে সেটা দিয়ে জাস্ট কয়েক মিনিট নাড়াচাড়া করে দেন সব কিছুকে ঠান্ডা করে খেয়ে দিব। আর সেদিন রাতে ভাবি আবার দেশি মুরগি রান্না করছিল, বললাম না দিনে সব মাছ মাংস খেয়েছিলাম, তো ভাবি দেশি মুরগি রান্না করতেছিল, সেটার ভিডিও ফুটেজ আর আমার নেওয়া হয়নি। এরপর বাসায় এসে আমরা একটু গরম গরম করে দুধ চা দিয়ে আর বরিশালের বিখ্যাত মোটা চালের মুড়ি সেটা দিয়ে সন্ধ্যা নাস্তা করলাম। এরপর আপু আবার আমাদের জন্য জাল দিয়ে রাখছিল খেজুরের রস, তবে দুর্ভাগ্যবশত আমরা এই খেজুরের রস আনতে ভুলে গিয়েছিলাম। এতগুলা মানুষ কারোই মনে ছিল না, এরকম বোতলে করে ফ্রিজে রেখে দিয়েছে, জাস্ট আসার সময় নিয়ে আসবো আর ঢাকায় এসে পিঠার সাথে ভিজিয়ে এটা খাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আনতে কারোই মনে নাই। যাই হোক, পর আপুকে বসে এটা দিয়ে গুড় বানায় রাখতে। আর এখানে আমি সুন্দর করে সব ফল টল কেটে নিয়েছি। ফলের মধ্যে ছিল নেশপাতি, আঙ্গুর ফল আর আপেল। আর এই যে জেলিটা বসাইছিলাম, জেলিটা অনেক প্রপারলি খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে একটা প্লেট সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, এটা সুমন ভাইকে খেতে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।